এইমাত্র পাওয়া সংবাদে আমাদের রাজশাহী সংবাদদাতা জানিয়েছেন, তরশু সকাল 36টার দিকে মিস্টার আলতাফ হোসেনের একটি প্রবীণ গরু ইন্তেকাল করেছে। গরুটি বেশ কিছুদিন যাবৎ মানসিক রোগ ও বিষণ্ণতায় আক্রান্ত হয়েছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। সে 2টি বকনা বাছুর ও 2টি এড়ে বাছুর রেখে গেছে। মারা যাওয়ার পরপরই পার্শ্ববর্তী একটি মাঠে ফেলে দিলে 65টি শগুন ও 13টি কাক তার জানাজা কাজ সমাপ্ত করে। আমাদের নিজস্ব সংবাদদাতা জানিয়েছেন যে আগামী পরশু ঝিনাইদহ সার্কিট হাউজে ঝিনাইদহ সরকার ও পার্শ্ববর্তী মাগুরা সরকারের এক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে ঝিনাইদহ সরকার মাগুরা সরকারকেই 3420 টন পেঁয়াজের খোসা দেবে বলে জানিয়েছেন। তার পরিবর্তে মাগুরা সরকার বন্ধুদেশ ঝিনাইদহকে 2555 টন বিভিন্ন ধরনের ছাই এবং 400টি বিভিন্ন ধরনের উন্নত জাতের শয়তানের ডিম দেবে বলে জানা যায়। চুক্তি শেষে উভয় দেশের বাণিজ্য মন্ত্রীদ্বয় এক প্রীতি গাঁজা সেবন অনুষ্ঠানে যোগ দেন। আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধি পাতলা খান বগুড়া থেকে জানিয়েছেন, গতকাল সকালের দিকে শহরের বাদুরতলা এলাকার হাবিজাবি স্টোরের পাম অয়েল তেলের টিনের ভিতর পড়ে আনুমানিক 115 বছরের বয়সের একটি ইঁদুরের বাচ্চা ইন্তেকাল করেছে। ইঁদুরটি ইন্তেকালের পরপরই ইঁদুর কল্যাণ সমিতির সভাপতি মিস্টার কুটকুট এক বিজ্ঞপ্তিতে বলেন, তার মৃত্যুতে সারা ইঁদুর জাতি একজন মহান নেতাকে হারালো। মৃত ইঁদুরের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য আজ রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত সমস্ত দোকানপাট বন্ধ রাখার হুমকি দেওয়া হয়েছে। খেলার খবর। ফুটবল। আজ সন্ধ্যা 7টায় বাঁশপাতিলা বলাবাড়িয়া স্টেডিয়ামে কোটচাঁদপুর ও চৌগাছার মধ্যে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। এই খেলায় উভয় পক্ষ তাদের এলাকার নাম করা অন্ধ অচল ন্যাংরা খোড়াদের সমন্বয়ে খেলা শুরু করে। নির্ধারিত সময়ের খেলায় কোটচাঁদপুরের বিশিষ্ট খেলোয়াড় মিস্টার আবু কানা 1 শটে 3 গোল দিয়ে বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে বিবেচিত হয়েছে। এই কৃতিত্বের জন্য এলাকাবাসী 2.5 মণ ওজনের একটি মাটির তৈরি মেডেল প্রদান করে। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলাটি 9-0 গোলেই অমীমাংসিতভাবে শেষ হয়ে গেছে। খবর শেষ হলো।